এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। পুরাতন দিনে মন্ত্র দ্বারা অসাধ্যকেও সাধন করা যেত এবং এই মন্ত্রের যা শক্তি, সেই শক্তি দ্বারা আজও মানুষ বিপদ থেকে বাঁচতে পারে। মানুষ মন্ত্র দ্বারা নিজের ভাগ্যে সৌভাগ্যকে নিয়ে আসতে পারে। মন্ত্র দ্বারা মানুষ জীবনের দুঃখকে শেষ করতে পারে, নিজের সমস্যাকে শেষ করতে পারে। এমনকি মন্ত্র দ্বারা আপনি আপনার জীবনের প্রতিটি চাওয়াকে আপনি পেতে পারেন। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ মন্ত্রের কথা বলবো। তবে তার আগে একটি কথা অবশ্যই বলবো, আমাদের মনে অনেকের একটি প্রশ্ন রয়েছে যে মন্ত্র জপ করার পরও আমি কেন সেই মন্ত্রের দ্বারা আমি লাভ পাচ্ছি না। তবে মন্ত্র জপ করার কিছু বিশেষ নিয়ম রয়েছে। যখনই আপনি মন্ত্র জপ করবেন, যদি আপনি কোনো বিশেষ কারণে মন্ত্র জপ করছেন, সেই সময় আপনাকে একটি জিনিসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখন আপনি মন্ত্র জপ করবেন, সেই সময় আপনার সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এবং আপনি ধূপের সুগন্ধময় বাতাবরণে মন্ত্র আপনাকে জপ করতে হবে। এবং যে জায়গায় আপনি মন্ত্র জপ করবেন, সেই জায়গাটি এতটাই সাইলেন্ট হতে হবে যে আপনি যখন মন্ত্র জপ করছেন, সেই মন্ত্র বাতাসের মধ্যে যাতে ভেসে যায়। অর্থাৎ আপনি মন্ত্র জপ করার সময় আপনার মন এবং আপনার যা ধ্যান, সেই জিনিসটি যেন অন্য দিকের প্রতি বিচলিত না হয়। আপনার মন যেন বিচলিত না হয় এবং আপনার ধ্যান সম্পূর্ণ যেন মন্ত্রের উপর থাকে। আপনি যখন মন্ত্র জপ করবেন, সেই সময় মন্ত্র ছাড়া অন্য কোনো শব্দ যেন আপনার কানে না আসে। অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ বাতাবরণে, শান্তময় পরিবেশে আপনাকে মন্ত্র জপ করতে হবে। এই নিয়মগুলিকে যদি আপনি মেনে বিশেষ কারণে জন্য যদি আপনি মন্ত্র জপ করে থাকেন, তাহলে সেই মন্ত্র দ্বারা আপনি অবশ্যই লাভান্বিত হবেন। মন্ত্র জপ করলে কি হয়? মন্ত্র জপ করলে মানুষের মনোকামনা পূর্ণ হয়, মানুষ তার লক্ষ্যতে পৌঁছাতে পারে। মন্ত্র জপ করলে পরমাত্মার প্রাপ্তি হয়ে থাকে। মন্ত্র জপ করলে দিব্য শক্তির কৃপা পাওয়া যায়। মন্ত্র জপ করলে গুপ্ত শক্তির কৃপা পাওয়া যায়। মন্ত্র জপ করলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রিত করতে পারবেন। মন্ত্র জপ করলে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভিটি সৃষ্টি হবে, আপনার মধ্যে পরিবর্তন হবে, আপনার চিন্তার মধ্যে পরিবর্তন হবে। মন্ত্র জপ করলে আপনার বুদ্ধির বিকাশ হবে। আপনি সেই জিনিসটির প্রতি চিন্তা করবেন যে জিনিসটি আপনার জীবনের জন্য দরকার। মন্ত্র জপে এতটাই রহস্য রয়েছে। মন্ত্র জপ করলে জীবনে শুভ এবং লাভ, অর্থাৎ আপনার জীবনে সুখ, শান্তি, সকল কিছুর আরম্ভ শুরু হয়ে যায়। মন্ত্র জপ করলে আপনি ভগবানের কৃপা পাবেন এবং মন্ত্র জপের সাহায্যে আপনার জীবনে থাকা সেই নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, আপনার জীবনে থাকা সেই জিনিসটি, যে জিনিসটি আপনার জীবনকে খারাপ করছে, যে জিনিসটি আপনার জীবনে দুঃখ দিচ্ছে, সেই জিনিসটি পর্যন্ত আপনার জীবন থেকে দূর হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে মা লক্ষ্মীর একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি বিশেষ করে আপনি যখন আপনার জীবনে ধনের সংকটে ভুগবেন, যখন আপনার টাকা পয়সা হারা হবেন, আপনি যখন আপনার ধনের অভাব হবে, সেই সময় এই মন্ত্রটিকে জপ করলে ভালো ফল পাওয়া যায়। এবং সেই নিয়ম অনুসারে যদি আপনি এই মন্ত্রটিকে জপ করছেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন। ধনের সংকট, ধনের অভাব অনাটন আপনার জীবন থেকে দূর হবে। কিভাবে দূর হবে? আপনি যখন মন্ত্র জপ করবেন, সেই সময় মন্ত্রের যে শক্তি, সেই শক্তির সাহায্যে আপনার জীবনে তেমন কিছু অপরচুনিটি সৃষ্টি হবে, তেমন কিছু পথ আপনার জীবনে চলে আসবে, তেমন কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। এবং কে করবে? স্বয়ং ঈশ্বর, স্বয়ং পরমাত্মা আপনাকে সেই জিনিসটি করিয়ে দেবে। মন্ত্র জপে অনেক বেশি শক্তি আছে। তো আসুন আমরা এই মন্ত্রটিকে 21 বার জপ করি এবং আজকের এই মা লক্ষ্মীর বিশেষ মন্ত্রটিকে
21 বার প্রতিদিন জপ করলে সেই ব্যক্তির জীবনে কোনোদিনও ধনের অভাব হয় না, সেই ব্যক্তির জীবনে কোনোদিনও ধনের সংকট আসে না। তো সর্বপ্রথম যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো আসুন মা লক্ষ্মীর এই মন্ত্রটিকে আমরা 21 বার জপ করি। ওম নমো বিষ্ণু প্রিয়ায় জগৎ জননী নারায়ণী ধনম দেহি দারিদ্র্য নাশিনী সিদ্ধার্থে চ নমস্তুতে।